তো অভ্যাস নেই আমার। আসেন, ভাই ভাই আসেন। হাই ও না, আপনার এটা জানেন এত সম্পর্কে? না না ওই দোকানে ওই যে আচ্ছা, যাক, ও আসুক। এইটা হলো আপনার নওগাঁ জেলার সাপাহার থানার কোন ইউনিয়ন পড়ছে এটা? তিনলা ইউনিয়ন। আপনি আসেন, আপনার সাথে একটু কথা বলি, অসুবিধা নাই। আমরা ওই পানি শোধ মতো দেখেছি, আপা আসেন, অসুবিধা নাই, কথা বলি। হ্যাঁ, আসেন। তো এই যে এই যে আমের বাগান, আপনি আসেন, নাহলে আপনি আসেন, আপনার জন্য আসতে চাই। তো এই যে আমের বাগান, এইখানে কত বিঘা আম? এখানে এই যে আমের বাগানটা কত বিঘা হবে এরকম? এখানে তো এই পাশে 15-20 বিঘা আছে। 15-20 বিঘা। এইবার আশেপাশে সবই তো আমের বাগান নাকি? হ্যাঁ আছে তো 6 বিঘা। 6 বিঘা। অর্থাৎ এই এলাকার মানুষের চাষাবাদ জমির চেয়ে কি আমের বাগান কি বেশি? আমের বাগান বেশি, হ্যাঁ। তাহলে তারা আমের বাগানে কেন গেল? আমের বাগানে লাভ বেশি। লাভ হ্যাঁ? বেশি। লাভ বেশি। তা আপনি তো ভালো বুঝেন যে আপনি লাভ কিভাবে বলেন দেখি। 1 বিঘা জমিতে ধান কতটুকু পাওয়া যায় আর আম কতটুকু পাওয়া যায় বলেন দেখি। 1 বিঘা জমিতে মনে করেন ধান 20 থেকে 22 মণ হবে। আর মনে করেন যে 20-22 হাজার টাকা। হ্যাঁ। আর 1 বিঘা জমিতে মনে করেন যে আম পাওয়া যাচ্ছে হচ্ছে নিম্ন 1 লাখ টাকা। তো যার ফলে সবাই আমের দিকে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আবার ফসল তুলতে কষ্ট, হ্যাঁ। কারণ সেই ধান পাওয়া যায় না, সেই একটা খরায় মারা যায় নাকি? হ্যাঁ, পানির সমস্যা। যাক, এই ইয়ার দায়িত্ব কে? এখানে মারের দায়িত্ব কে আছে? আমি আছি আপনি আসেন, আপনার সাথে কথা। ঠিক আছে, আপনি এদিকে আসেন। এখন আমরা, আপনার নাম কি ভাই? মনসুর আলী। মনসুরের বাইকে পাইলাম, আমি আবার ওইটা ভিজিট করে আসছি। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে আসছি, ওটা তো পানির মান নিয়ে কাজ সমস্যা। করতেছে। পানি নাই। এদিকে আসেন। আমার তো পানি আমরা নাই। এখন যাচ্ছি যে মাছ যে জিনিসটা, আপনার নাম কি বলেন ভাই? মনসুর ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে উনি সেই মাছ, এটা চলমান আছে নাকি? চলমান আছে। আপনি একটু ঘুরে ওই বড় করে পুরো ছাতাটা পুরোটা দেখাবেন, তারপর ওনার সাথে আমি কথা, আপনি একটু ঘুরে দিতে আসেন। দেখান তো ভাই। পুরো ছাতাটা। এই যে আর কাছে আসো, পুরোটা ঘুরে দেখে পরে কাছে আসে। মসিল ভাই, আপনি কি করেন? কৃষি কাজ করেন। তো এই যে এইটা আরো কাছে নাচ করতে, কিন্তু আপনি আপনার মতো ঘুরে পরে স্বাধীন মতো হচ্ছে। এইটা তো নাম কি? এটা হলো সোলার ডিপ। সোলার দ্বীপ বলা হয়, এটা মার যেটা। হ্যাঁ, এখন আমাদের বলে এটা কাজ করে কিভাবে, পুরোটা বলুন তো, বর্ণনাটা। জি, কিভাবে কাজ করে, পানিটা কোথায় উঠে, কেমনে উঠে, আমাকে একটু বলেন দেখি। পানিটা খুব চিনে মোটর চিনে ওঠে। পানি তো নিচ থেকে উঠে না, সূর্যের বৃষ্টি পানি। না না না, নিচ থেকেই ওঠে। সোলার হলো বৈদ্যুতিক ইয়াতে আর কি, ওই সোলার থেকে হিট হয়ে পানি ওঠে। মানে এটা কোনো কারেন্টের কোনো তাপ নাই। কারেন্ট নাই, কিন্তু এই বৃষ্টি পানিটা পরে ভিতরে ঢুকে না। না, বৃষ্টি পানিটা করে ভিতরে যায়। বৃষ্টি অর্থ তুলে এই পাখাটা পুরাটা কি করে, বৃষ্টিটা সব করে ঢুকে বৃষ্টি হয়, বৃষ্টি পানিটা উঠে পরে কি করে এখানে এখানে ঢুকে পড়ে, আবার নিচে চলে যায়। নিচে চলে যায়। তারপরে যে আমরা আবার উঠাই নিচ থেকে। নিচে উঠান ওই মোটরের মাধ্যমে। এখন তো চলতেছে এটা না? চলতেছে এখন। তাহলে এটা কত বছর ধরে চলতেছে এই মার প্রকল্পটা? এই প্রকল্পটা আপনার মোটামুটি 6 বছর। 6 বছর। এখানে এটা কি কোনো কমিটির মাধ্যমে চলে না, কিভাবে চলে? কুমোরের মাধ্যমেই চলে। মানে কমিটির মাধ্যমে চলে না? কমিটির মাধ্যমে চলতেছে নাকি? তাহলে আপনার কমিটি কতজন মেম্বার? আমাদের এখানে সদস্য ছিল 17 জন। এর মধ্যে কোনো পয়সা করে খরচ করতে হয়? আমরা খরচ করি না, হুম। ওরা খরচ করেই করে দিছে। হ্যাঁ, প্রথমে চাইছিল যে আমরা খরচ কিছু নিব না, হ্যাঁ। এখন আছে ওই যে মিটার বসে নিয়ে আর আবার একটু খরচা নিতেছে কাছে, ওরা। যাতে বড় করে দেখা যায়। হ্যাঁ, খরচা নিতেছে ওরা এখন, কারা নিতেছে? এই যে বরন্দর নিতেছে এটা। বন্ধ নিতেছে, বন্ধ দায়িত্ব নিয়ে এটা করতেছে। হ্যাঁ, তাহলে এটা থেকে আপনারা কি পরিমাণ জমিতে পানি দেন, কতটুকু? এটা প্রথমে আমি পানি দিতাম মোটামুটি 10 থেকে 12 বিঘা 12 বিঘা যে আবাদ হইতো। আবাদ হইতো, মানে ধান আবাদ হইতো। ধান আবাদ হইতো। আর এখন কি ধান আবাদ হয়? না, এখনো ধান আবাদ হয়, তো অত পানি ওঠে না। ঘটনা হলো এটার ওই যে বৈদ্যুতিক তারগুলো সম্পূর্ণ কাটে নিয়ে চলে গেছে চুরি করে। মানে অর্থাৎ চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে। এরপরে এখন কি চলমান নাই? হ্যাঁ, এখন চলমান আছে। আমরা না গেছি যে আমাদের এলাকা তো আমাদের কম দামের দাম তার লাগাচ্ছি, বুঝছেন না? ওই মতো আর পানি ওঠে না, পানি আর উঠছে না। উঠতেছে না ওই মতো। এটা মূল কাজ তো হলো যে এইখানে যতটুকু বৃষ্টির পানি এটাতে ঢুকবে, জি। ঢুকার পরে এটা যে কূপটা এই যে কূপটা গভীর কতটুকু এটা? এটা আপনার 120 ফিট আছে নিচে। 120 ফিট আছে। তাহলে এইটা লাস্ট পানি একদম বর্ষাকালে পানিটা বর্ষাকালে ঢোকেই ঢুকে। আর এখন ভিতরে পানি আছে? অনেক পানি আছে। এখন বর্তমান আপনার পানি আছে 55-তে, 50-এ পানি আছে, ও 50-এ পানি আছে, আর 120 আছে ডাউন 120 ডাউন দেওয়া আছে, 120-এ মোটর দেওয়া আছে। হুম আর 55-তে আবার ইয়া হয়েছে, হুম
পানি আছে এখন বর্তমান 55 ফিটে পানি আছে। আছে তাহলে মূল এটার কাজ হলো বৃষ্টি পানিটা ধরে নিচে রাখে, নিচে যায়, নিচে আবার যায়। এই বাকি অংশটা দেয়া চাষাবাদের কাজ করে। চাষাবাদ হয়, আবার নিচে জানলে ওটা আমাকে বুঝাইছে ইঞ্জিনিয়ার হ্যাঁ যে ওই নিচে গেলে পানিটা যে একটা নালা থাকে হ্যাঁ। নিচে যাওয়া, জি। নালাটা পরিষ্কার থাকে। অর্থাৎ হলো এইটাকে বলা হয় কি একোফিয়ার, মানে নিচের যে একোফিয়ার আছে না, পানির যে ভূগর্ভে পানির স্তর, আছে। সেই স্তরটা সচল থাকে। সচল থাকে। যেমন আপনি কি খাইলে শরবত খাইলে কি হয়, ভিতরে কি হয়, সচল হয়। চাঙ্গা হয়, চাঙ্গা হয়। ঠিক এইটাও নিচের স্তরটা নিচের চাঙ্গা চাঙ্গা হয় আর কি। দেখ এটা প্রথম আপনারা মনে করছিলেন যে এটা নিয়ে পানি উঠানোর জন্য, মূলত না। না, প্রকৃতির যে পানি, সেই পানিটা নিচে সংগ্রহ যাবে, করে নিচে যাবে, আর অতিরিক্তটা আমরা চাষাবাদে চাষাবাদ ব্যবহার ব্যবহার করব। করি। এটার নাম হলো মার ম্যানেজ একোফায়ার রিচার্জ, অর্থাৎ নিচের স্তরকে সচল রাখে। ঠিক আছে, যাক আপনি নাম বলছিলেন মনসুর আলী ভাই, আপনাকে মনে হয় জমি থেকে আনলাম, আপনি মনে হয় রাগ হয়েছিল কিনা আমি জি না, জানি না। জি না, জি না। আর এই যে টাঙ্কিতে পানিটা আবার উপরে উঠান, ট্যাঙ্কির উপরে উঠলে মাঠে নিয়ে যাওয়ার নিচে আন্ডারগ্রাউন্ড ড্রেন আছে, সহজ হয় আর কি। তো এখন পানিটা কি এই কুয়াতে উঠাইতেছেন, করতে উঠে এখন ইয়াতে উঠে গেছে, ওই টাঙ্কিতে ট্যাঙ্কিতে উঠে গেছে, গেছে। যার ফলে এটাতে চাষ করতে পারছেন। চাষ করতে পারি। যখন এইটা ছিল না তখন কি করছেন আপনারা? তখন আমরা গভীর ডিপ ছিল সাইডে, অনেক সাইডে, ওখান থেকে কষ্ট করে নিয়ে আসতাম। এবং খরচ বেশি হইতো না? খরচ বেশি হচ্ছে। এটা করতে ভালো হচ্ছে না? অনেক অনেক তো মানে খরচ এরকম ভাবে সামনে কি করবে, আমি তো ওয়াটার বোর্ডের লোক, এখন সামনে আরো কি করবে, এরকম অনেকগুলো বানাবে, যে এইটা যেমন সরকারি এক জায়গায় বানাই দিছে, সামনে কি করা হবে, বাড়িতে বাড়িতে ছোট ছোট করে বানাবে আর কি। ঠিক আছে, আপনার যে আসলাম কষ্ট লাগলো, জি না, জি না। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ মসলি ভাই, যে ইয়েতে, ঠিক আছে, ধন্যবাদ, ঠিক আছে। না আমরা ঠিক আছে, আমরা ওই একটা